ও 12 তখন আমরা বুক ফুলাইয়া আটিছিলাম, এখানে আটি গেছে না এখন মাতই না আঠিছে আবো কত আটা আটিব, একদিন আইব রে ভাই মায়ানমার থেকে আমরা বাদ ভয়ঙ্কর হইব ভারত কিতা লাগিয়া মুসলমানে ইসলাম থেকে হওয়ার কারণে আর কিচ্ছু নাই। আল্লাহ কইছে ওয়ামা আসাবাতুকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আমার আল্লাহ কয় ও আমার বান্দা কল মৌলার কোনো মেসা বরমাত নাই, নবীর হাদিস নাই, শুধু আল্লাহর কোরআন ডাইরেক্ট মাত। আমার আল্লাহ কয় ওয়ামা আসাবাতুকুম মিন মুসিবা, ও দুনিয়ার মানব জাতি বিশেষ করে আমার ইমানদার হলরে আল্লাহ কর যত সমস্যা তোমরা ট্রেড করো, যত সমস্যা তোমরা বুক করো, এটা সারা তোমরা নিজের কর্মের কর্তৃত্ব ফল তোমরা বুক করতে থাকো। আমি আল্লাহ তোমরা তো বেশিরভাগ ছাড় দেই, কিন্তু ছাড়িয়ে দিতাম না, জানিয়া রাখিও ছাড় দিব ছাড়িয়ে দিতাম না। দুনিয়ার যত সমস্যা তোমরা বুক করো, তোমরা নিজের কর্মফল তোমরা বুক করিতে থাকো মুসলমান। আজ যে অবস্থা আমরা, আল্লাহু আকবার, প্রত্যেক গ্রামে বেনমাজের সংখ্যা গড়ে 80 ভাগ। 80 ভাগ এখনো নবীজির দোয়ার বরকতে আমরা বাঁচিয়ে আছি। আল্লাহর কসম, পৃথিবীর কোন সরকার কোন ক্ষমতায় আমরা নষ্ট করে না, এটা ভ্রান্ত ধারণা। একমাত্র আল্লাহ নারাজ যখন হয়ে যায় আমরা উপরে এই সমস্যা হল আল্লাহ করায়, আল্লাহ করায়। আমরা ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা এই কথার উপরে ঈমান আনছিলেন, জোরে মাতি না? যে ভালো হইলে আল্লাহর, বাদ হইলে আপনার ফলনার কি লইল, সব আল্লাহর তরফ থেকে। তোরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমি হাদিসে পাক তিলাওয়াত করছিলাম, আল্লাহ যার লাগি দুষ্টি করতো চায় তার দিনের সমজ দিলায়। এখন প্রশ্ন হইল দিনের সমজ পায় খেরে ভাই? আজ মুসলমানের সমজ লইতে রাজি নাই। আমার বাইরে একবার চিন্তা লাগাও, দিনের সমজ যদি তোমার ভিতরে ঢুকে না, আমল তুমি করতে পারতাই নাই। সমজ শব্দের অর্থ হইল হেদায়ত পাইলাওয়া। হেদায়ত ঠিকান আমার আল্লাহ দেন। হেদায়ত তাহাকে বলে খান বলিয়া শুনো, খালি হেদায়ত হেদায়ত শুনো। হেদায়ত হইল আপনার জানা ইলিমর উপরে বুঝ পাইয়া সেই অনুযায়ী আমল করিয়া কবর পর্যন্ত যাওয়ার নাম হইল হেদায়ত। মুসলমান ও সুবহানাল্লাহ, সুজা ভাষায় ওখান বুঝিলাও, যে মানুষে হেদায়ত পাইব হে আমল না করিয়া পারত না, পারত না। আপনি নমাজের হেদায়ত পাইছ না করিয়া আমল করতে পারতাই না। বহুত মুসলমান আছে কয় নমাজ না পড়লে কি হইল, ইমান তো ঠিক আছে, এইলা বেআন্দাজ আছে নি না নাই? মানে না আমি হুঁশিয়া বইছি আপনার যদি কই বলে বাউরঘাট বা 4টার সময় দেখলাম, বা আপনার আলগাপুর থিমুকাটাইয়া দেখলাম কয়েকজন মানুষ বই থাকছেন, এটার চোখ নাই, হাত নাই, ফাও নাই, ও আপনারা দেখি আইসি বা ওলা মানবাই না নিব, ঘটনা কেন মানবাই না। আমি যদি কই বলে বেটা দেখছি খালি বোম খাট দৌড় দের সড়কে দিয়া, কিন্তু বেটাইগুর মাথা নাই, মানবার কথা নেই। কইবা হুজুর দেখলে মাই দিয়ে কইবে না বাপবালা নাই কিতা ওয়াজ করতা। আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইল উম্মত মা বইন হল বাপ ভাই হল দুনিয়া থেকে যাই ভাই। আমার আল্লাহ রাসূলে ফরমাইরা খান বরিয়া কোন দিল বরিয়া সুচ দিল জায়গা দেও, কবর তোমার সামনে আছে রে ভাই। আমার আল্লাহ রাসূলে ফরমাইরা এলা ফাও ছাড়া চোখ ছাড়া হাত ছাড়া মানুষ এই পৃথিবীর জীবিত থাকতে পারে সত্য, কিন্তু মাথা ছাড়া মানুষ কোন অবস্থায় জমিনে থাকা সম্ভবপর নাই। আল্লাহ নমাজ ছাড়া বেটা বেটির ভিতরে ঈমান থাকা সম্ভব নাই। এবার কখন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ রাসূল ফরমাইছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মুমিন আর কাফিরের মাঝখানের পার্টিশন হইল নামাজ তরক করে দেওয়া। বহু ইমাম হলে কোজা দাইমি নামাজ ছাড়িল, ইসলাম থেকে খারিজ হইল। আমার ইমাম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় বলে দাইমি নামাজ ছাড়িছে, আমি তারে ইসলাম থেকে খারিজ খান কইতাম পারি আর না, কিন্তু ফাসিক হইছে, ফাজির হইছে, নাফরমান হইছে, গুনাহগার হইছে, এতে কোনো দ্বিমত নাই। সারা একমত আছে সারা ইমাম হলার যে মানুষের
নামাজ পড়ে নাই গো ফাসিক, যে মানুষে নামাজ পড়ে নাই গো ফাজির, যে মানুষে নামাজ পড়ে নাই গো মুনাফিকের খাসলত লই লাইছে। কিন্তু আল্লাহর রাসূলের মায়ার উম্মত হল ইমাম আবু হানিফা সাহেব ফরমাইয়া বেনামাজি অবস্থা যদি মরি যায় ঈমান লইয়া যাবাটা কঠিন হয়ে যায়। জোরে বলো আউযু বিল্লাহ। আল্লাহু আকবার। ঈমান লইয়া যাইতাম নি আমরা? জোরে মাত্র না, সবে যাওয়া লাগবো না নি? কিন্তু যেগুলো নামাজ পড়াই না পারতাই নাই, কারণ তোমার মনে মানছ নাই, নফসে মানছ নাই, শয়তানে দিত নাই, পরিবেশে দিত নাই, খাসলতে দিত নাই, দুনিয়ায় দিত নাই। কিন্তু সারারে ছাড়িবাই নি একদিন, সারা ছাড়া লাগবো। এটা দুনিয়ার চাকচিক্য যেটা দেখা এটা সারা বুয়া। আল্লাহ কইছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার বাড়ি, দুনিয়ার গাড়ি, দুনিয়ার বিবি, দুনিয়ার বাচ্চা, দুনিয়ার টাকা, দুনিয়ার বিল্ডিং, দুনিয়ার চাকরি, দুনিয়ার নকরি, সব কিছু কিন্তু দুঃখের সামগ্রী। একদিন তোরে দুঃখা দিব, ইয়াদ রাখ, তুমি একদিন দুঃখা তোরে দিলাইব। এর লাগে তোমরা দুঃখের সামগ্রী দুঃখের লাগাত রাখো। আর এইগুলারে আমরা হকিকত মনে করিয়া সামনে ধরলাম, আর আল্লাহর বিধান দিয়ে আমরা করে ফেলাই দিলাম। পড়িয়া বার লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কারণ বিশ্ব নবীর ফরমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, উম্মত তুমি যখন কোনো বালা আমল নিয়ত করবাই, সঙ্গে সঙ্গে নামায় আমলের মধ্যে মহান আল্লাহ ফেরেশতার মাধ্যমে একটা সওয়াব লিখে দিলাই। একবার কই না সুবহানাল্লাহ। হয়তো একটা সওয়াব বা নেকির দাম আমরা কাছে কম থাকতে পারে। ময়দানে মাহশরে যেদিন মানুষ এক নেকির লাগি আটকে যাব, আল্লাহর কাছে কইব রব্বুল আলামিন সামান্যতম সময় দেয় না আমারে। এই ময়দানে মাহশর আমার শুভাকাঙ্ক্ষীর কোনো অভাব নাই, অসংখ্য রিশতেদার আত্মীয় স্বজন আছেন, আপনার সময় দিলে তাদের কাছ থেকে এক নেকি লইয়া আসি। একটা নেকি লইয়া আইলে তো আমি চাই ছুটি যাই মুগিয়া। আল্লাহ গোলামরে সময় দিবা, ময়দানে মাহশর চক্কর কাটিব, তার আব্বা আম্মা ভাই বিরাদর সামনে যাইব। যখন কোনো মানুষে একটা নেকিও দিত নাই, খালি হাতে এক নেকির কারণে জাহান্নামের দিকে রওনা দিব, ওই সময় বুঝু আইব এক নেকির দাম কতখান। মুসলমান আমার ভাই হল আর বুজুর্গ হল, আমরা নিয়ত করছি এক নেকি পাইছি, শুকরিয়া। এখন নিয়তরে যদি বাস্তবায়িত করা যায়, নিয়তরে যদি আমলে রূপায়িত করা যায়, আল্লাহ পাকে একটা আমল করলে 10 গুণ বাড়াইয়া সওয়াব দেন। একবার কইতাম সুবহানাল্লাহ। আই রেখা সরাই সুবহানাল্লাহ কইলে সবে বড় একবার সুবহানাল্লাহ। আল্লাহ নিজে কইয়া মান জাআ বিল হাসানাত ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ জানাই যে গোলাম তুমি একটা ভালো কাম করবাই, এক নেকির সওয়াবের কাম করবাই, আমি তোমারে 10 গুণ বাড়াইয়া দিব। এক গুণার কাম করবাই, এক গুণা লেখা হইব, আর এক সওয়াবের কাম করবাই, আল্লাহ 10 গুণ বাড়াইয়া সওয়াব দিলাইবা। একবার বলি সুবহানাল্লাহ। আল্লাহ কত মেহেরবান, কত দয়ালু, একবার চিন্তা করি। আমার ভাই হল আর বুজুর্গ হল, সারাই আমরা একবার দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا ومولانا محمد। দুরূদ শরীফ পড়িতে কৃপণতা করিও না। বিশ্বনবী একদিন মিম্বর আরোহণ করেছেন, খুতবা দিতা, খুতবায় খেয়াল করিও। নবীজি খুতবা পড়িবার লাগিয়া মিম্বর আরোহণ করছেন, আখটা নবীজি কইলা আমিন, 3 বার আমিন শ্রোতারে উচ্চারণ করলা। মিম্বর থেকে খুতবা দিয়াল আমার ঘরে। সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন, ওগো আল্লাহর হাবিব, আজকে বিকল্প ধরনের একটা অভ্যাস আপনার দেখলাম, কোনদিন আপনি খুতবার মাঝখানে আমিন শব্দ উচ্চারণ করলা না, আজকে দেখি মাঝখানে আপনি 3 বার আমিন শব্দ উচ্চারণ করলা, তার পিছনে কি কারণ? আল্লাহর হাবিবে ফরমাইলেন, আমার সাহাবা তুমি জানি দেখছো না, আমার সামনে জিবরিল আইলা,
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া কইলা ও মুহাম্মদ ফরক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ও উম্মতকে ধ্বংস হয়ে যাও, ও উম্মতটা বরবাদ আর ধ্বংস হয়ে যাক। তার সম্মুখে আপনার নাম মুবারক উচ্চারিত হইল, নমক হারাম উম্মতে দুরূদ শরীফ পড়িল না। নবীজি সঙ্গে সঙ্গে কইছেন আমিন। আপনারা কই দোয়া আল্লাহর কাছে কবুল হইছেন? সারে মাতি না কেন? আমার ওয়াজ শুনতে মাথা লাগবে, দোয়া কবুল হইছেন? তাইলে এইখানে তো আমি বেশিরভাগ মুখ দেখছি দুরূদ শরীফ পড়িছ না। হায় রে বাবে মারছো মারতো নর খুন্দি যাইতাছেন। সারা একবার পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হলার বুজুর্গ হল এখানে বলা করে কথাগুলা দিল জায়গা দেও। প্রত্যেক মুসলমানে তার জীবনে একবার দুরূদ শরীফ পড়াটা হইল ফরজ। একবার যদি পড়ো না জাহান্নাম থেকে বাঁচতে আটতে না। ফরজ তলব করলেও মানুষ যখন আমার লাগবে। আর নবীজির নাম মোবারক শোনার সাথে সাথে একবার পড়া ওয়াজিব, না পড়লে গুনাহ কবিরা হয়ে যায়, তওবা তোমার লাগে জরুরি হয়ে যায়। নমক হারাম উম্মত কতবার নবীজির নাম মোবারক শুনে কিন্তু একবারও পড়ে না। আল্লাহর হাবিবে ফরমাইয়া ও উম্মত সবচেয়ে বখিল উম্মত হইব যার সামনে আমার নাম উচ্চারিত হয়ে যায় আর নমক হারামে দুরূদ শরীফ পড়ে না রে ভাই। দুরূদ শরীফ পড়া কিতা মানে নবীজির উপরে আপনি এক দোয়া করা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ও সংক্ষিপ্ত জায়গায় পড়িছো, এর অর্থ হইল আল্লাহ নবী আপনি আপনার নবীর উপরে রহমত বর্ষণ করো। এখানে আমরা খোরা আমরা লাগি জরুরি নাই, মাতাই না, কিন্তু আমরা তো করি না। নবীর লোকের মায়া নাইছো। আমার ভাই হল আর বুজুর্গ হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন উম্মত রে কিয়ামতের ময়দানে একদিন তোমরা আইবাই, মায় মেয়ে চিন্তা নাই, বাবা ছেলে চিন্তা নাই, ভাইয়ে বাইরে চিন্তা নাই। মুদ্রা কথা জমিনের কোনো মানুষের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখছ নাই। আল্লাহর হাবিবে ফরমাইয়া উম্মত সেই বিপদের দিনে, সেই কঠিন সমস্যার সময়ে যেদিন কোনো মানুষের সাথে কোনো ধরনের সম্পর্ক নাই, সেই দিন আমার সেই উম্মত সবচেয়ে মায়ার উম্মত হইবা, যাই দুনিয়ার জমিনের সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবা। সুবহানাল্লাহ খাইল কইতে আইনি চালাই জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মায়ার ওই মুই কথা গুনিয়া একবার সুবহানাল্লাহ পড়া এক মুস্তাহাব নাইনি। সারা আর একবার বলো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আজ মুসলমান ওই জায়গায় মাইরে খাইছি রে বা। আর ওইছো নাকি ও নামাজও যাইতে সময় আলীর খানদান বিড়ির ধুমার যন্ত্রণায় ও ই বেটায় কিলা সুবহানাল্লাহ পড়িত। আর ও যে বিড়িকে ফেলাইয়া গিয়েও নামাজ পড়িলে তুমি নিজরে বিচার করো যে এই নামাজ খেয়ে কবুল করতো। খিতা শুরু করছো তুমি তাই আল্লাহ মাফ করো, খিতা মাফ করতা তুমি যদি হাসলত না বলিলে আল্লাহ মাফ করবো। এর কারণে ওটা নিয়ত করো, বেরিয়ে খারা যেগুলো চেষ্টা করো। সামনে এক মোবারক মাস আছে, ও রমজান মাস বন্ধ করবার একটা লাইন আছে। যতজনে বিড়ি খাই সেটাই নিয়ত করো এই রমজান মাস বাদ দিব কোয়া ইনশাআল্লাহ। এটা মুর্দা ইনশাআল্লাহ জুড়ে হো ইনশাআল্লাহ। ও এক লাইন আছে। আর ও যে নামাজের রক্ত আল্লাহ রসুলে ফরমাইছিলা তোমরা দুর্গন্ধযুক্ত বস্তু খাইয়া লা ইয়াকরাবান্না মুসাল্লানা মাসজিদানা, আমার মসজিদের দ্বারা তোমরা লইও না। ও যে মাগরিবের আজানের থোড়া আগে তুমি লাইন ধরে খাইলাই আর এর বাদে গিয়া হামাইলাই মসজিদও, ও কিতা লাগে হামাইলাই। আমার ভাই এখন আর বোঝার চেষ্টা করো, এর লাগিয়া এটা অঞ্চল কেউ ও রমজান মাস আর দেখিও, ও খালি ইচ্ছার করিয়েও বেটায় দৌড়াই দেব বলে আসে না নাই মাত্র। আল্লাহু আকবার, বড় বেজুত আরম্ভ হয়েছে। অত বাদ বস্তু এটা বহুত বিড়ি খানা মানুষের দানব আগর মানুষের ফরিস্তা তো হরিয়া যায়। কারণ নবীজির হওয়ার অর্থ হইল এই জাতীয় বস্তু খাইয়া যখন মসজিদে তোমরা ঢুকিবাই রহমতের ফরিস্তা বাড়াইয়া যাইবা গিয়া। দুর্গন্ধ লাগাত রহমতের ফরিস্তা দেখেন না। বেজুতির বিড়ি খানা মানুষের গথর খাফড়ো গন্ধ হয়ে যায়, ওই না না মাতই না কেন। নমাজও লাগিয়া দাঁড়ার বেটার কত আজিও